সবাইকে নমস্কার। আমি কচুর ফুল তুলতে আসছি। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এদিক দেখো ফুলগুলো কেটে নিচ্ছি, মধ্যে সৃষ্টিগুলো ফেলে দিচ্ছি। তো যে যেখান থেকে দেখছো না কেন প্লিজ একটু পাশে থাকবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দূরে নিকটে কাছে যত দূরে থাকো না কেন আমার ব্লগটা দেখে পাশে থাকবেন অবশ্যই। আর আমি আশা করি আমার ভিডিওগুলো সবাই দেখলে আমার ভালো লাগবে, আর আমার ভিডিও যেন সবার কাছে পৌঁছে, ঘরে ঘরে যেন পৌঁছে, এটা আমি চাই। আর আমি কি কি করি, কি কি কাজ করি সেটাই তুলে ধরার চেষ্টা করব অবশ্যই। তো আমার এরকম জুড়ি জুড়ি করে কাটা হয়ে গেছে ফুলগুলো, রসুনগুলো কেলে নিয়েছি। রসুনগুলো এখন তেল দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে। এদিকে দেখো গরম জলে ভেপে নিয়েছি কচুর ফুলগুলো, ধুয়ে টুয়ে আবার গরম জলে ভেপে নিয়েছি। ভেপে নেওয়া হলো, এখন রসুন দিয়েছি তেলে, তারপরে মরিচ দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করলাম রসুনগুলো করে, তারপরে দিলাম এই কচুর ফুলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কাটাকাটি করলাম, আমড়ে নিলাম। আর নুন হলুদ দিলাম, দিয়ে কাটাকাটি করব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করবেন, খারাপ হলেও বলবেন যে এই ভিডিওটা ভালো হয়নি, একটু বলবেন। আমার মোবাইলও ভালো না, অত ভিডিওটা ভালোই হয় না, তবু চেষ্টা করছি ভালো করার জন্য। তো পরে ভাজা ভাজা করে একটু জল দিলাম, জল দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেল, একটু গ্লাসে থলা দিয়ে থেতলে নিলাম। না হয়ে গেল আমার কচুর ভাজা। এইভাবে ভাজা করে খাবেন, খুব ভালো লাগবে। আরও যদি শুকটি মাছ হয় আরও ভালো। এর থেকে তারপরে আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, ডিম দিয়ে রান্না করব। তো এখন আলুটা তো ভাতে দেওয়ার সময় হয় নাই, সিদ্ধ হয়ে গেছে ভাত। তো এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে আমি ডিম দিয়ে রান্না করছি। তো ডিমটা ফেটে নিলাম গ্লাসে, দুটো ডিম। এখন আমি নুন দিয়ে মিক্সচার করছি। এখন আমি আমলেট করব ডিমটা। তো তেল কম হয়েছে, তেল দিলাম। তারপরে ওই তেলে আবার একটু পেঁয়াজ কুটি দিলাম, দিয়ে আলুগুলো ছড়ে দিলাম। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো না কেন প্লিজ আমার পাশে থেকো, আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। নুন হলুদ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করা ভাজা ভাজা হয়ে গেছে, একটু মশলা দিয়ে দেব। জিরে, আদা, মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন সব বাটা দিয়ে দিলাম। বাটা দিয়ে একটু কষান করে নিয়েছি, একটু আবার ভাজা ভাজা করেছি, করে একটু ঝোলের জল দিলাম। এইভাবে আমি আজকে আলুর ডাল ডিম দিয়ে ডিম আমলেট করে এইভাবে রান্না করছি। দিদিরা, দাদারা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর এটাই আমার ব্লগ ছিল আজকে। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি ডিম আমলেটগুলো দিয়ে দিলাম, ডিম আমলেটটা দিয়ে দিলাম, মানে ঝোলটা ফুটে এসেছে, ডিমটা দিয়ে দিলাম। এই ডিমটা মানে ভালোভাবে মানে তরকারি ফেনাটা যখন কেটে দেবে তখন মশলা দেব। এই দেখো মশলা দিলাম, মশলা দিয়ে নামিয়ে দিলাম। টাটা বন্ধু, ভালো থাকো।